আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ফাইনালি কিন্তু ডগস থেকে আমরা উইথড্র করতে পারবো। ভালো করে লক্ষ্য করে দেখুন, এইখানে কিন্তু ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে নতুন একটি অপশন চলে আসছে। আমরা যদি এখান থেকে ডিপোজিট অপশনে যাই, এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেট ইন টেলিগ্রাম রয়েছে। তারপর এখান থেকে কন্টিনিউতে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইবিট রয়েছে, ওয়াকেক্স কিন্তু রয়েছে। আমরা কিন্তু সরাসরি বাইবিটে কিন্তু এখান থেকে টোকেন থেকে উইথড্র করতে পারবো। তো এই যে পুরো বিষয়টা রয়েছে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে লাইভ দেখাবো উইথড্র করে, তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো প্রকার ভুল কিন্তু করা যাবে না। কোথায় আপনি উইথড্রটা করবেন, কোথায় উইথড্রটা করলে আপনার ভালো হবে, সবকিছু নিয়েই কিন্তু দেখতেছে আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটু মিস করা যাবে না, ঠিক আছে? আর ভিডিও দেখবেন একটু লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। এক্ষেত্রে মনে করেন সবকিছুর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর পিন কমেন্ট বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো কিভাবে আপনি ডগসের টোকেন থেকে ক্লেম করবেন বা উইথড্র করবেন, চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক গাইজ, আমি সরাসরি ডগসের যে কমিউনিটি রয়েছে, আমি সরাসরি ডগসের কমিউনিটিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তারা 12টার দিকে একটা পোস্ট করছে, রাত 12টার দিকে কিন্তু তারা এই পোস্টটা করছে। এবং এইখানে কিন্তু তারা আমাদেরকে বলছে আমরা কিন্তু সরাসরি টেলিগ্রাম যে ওয়ালেটটা রয়েছে, টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু আমরা মনে করেন টোকেন থেকে ক্লেম করতে পারবো। তারপর ওয়াকেক্স এক্সচেঞ্জার রয়েছে, ওয়াকেক্সে কিন্তু আমরা মনে করেন ডিপোজিট করতে পারবো বা উইথড্রটা কিন্তু করতে পারবো। তারপর কিন্তু বাইবিট রয়েছে। এই তিনটা অপশনে কিন্তু এখন রয়েছে, এই তিনটা অপশনের মাধ্যমে কিন্তু আপনার টোকেন থেকে আপনি ক্লেম করতে পারবেন। ওকে, তো কিভাবে আপনি ক্লেমটা করবেন, আর যারা টোন কিপার কানেক্ট করছেন বা টোন কিপার উইথড্রটা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। 20 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি কিন্তু ভাই 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো না, আমি জাস্ট সরাসরি বাইবিটে উইথড্রটা করবো বা বাইবিটে ডিপোজিটটা করবো বা বাইবিটে টোকেন থেকে ক্লেম করবো। ওকে, আমি আপনাদেরকে লাইভ দেখাবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, আমি এখান থেকে সরাসরি মাইনে চলে আসলাম। তারপর এখান থেকে ডগসে যাবো, ওপেন অপশনে যাবো। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটি অপশন রয়েছে। আমরা সরাসরি এখান থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশনে যাব। একটু কিন্তু ভিডিওটা মিস করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু যদি আপনি মিস করেন এক্ষেত্রে কিন্তু আপনার একটা ভুল হয়ে গেলে আপনার কিন্তু একটা সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জ নামে একটি অপশন রয়েছে। আমরা এইখান থেকে সরাসরি কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আমি সরাসরি এখান থেকে বাইবিটে উইথড্রটা করবো বা বাইবিটে টোকেন থেকে ক্লেম করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেট ইন টেলিগ্রাম রয়েছে। আপনি চাইলে কিন্তু টেলিগ্রাম ওয়ালেট থেকে উইথড্র করতে পারবেন। একই প্রসেসে কিনে কিন্তু আপনি উইথড্রটা করতে পারবেন। তো আমি চাচ্ছি এটা সরাসরি বাইবিটে উইথড্রটা করবো। বাইবিটে আমি টোকেনটা এই জন্য ক্লেম করবো, আমার কিন্তু কোনো প্রকার গ্যাস ফি লাগবে না, সরাসরি কিন্তু বাইবিটে চলে যাবে। তারপর মনে করেন বাইবিটে টোকেন থেকে সেল করে টাকাটা কিন্তু আমি আমার পকেটে নিয়ে নিতে পারবো, একদম কিন্তু ইজি। ওকে, তো আমি এখান থেকে কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে এখান থেকে সরাসরি কন্টিনিউ অপশনে যাব। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো এইখানে ডগসে আমি টোন কিপার ওয়ালেটটাকে অ্যাড করে রাখছি, তাহলে কি আমি এখান থেকে উইথড্রটা করতে পারবো? হ্যাঁ, আপনি 100% এখান থেকে আপনি উইথড্রটা করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আপনি জাস্ট এখান থেকে বাইবিট নামে যে অপশনটা রয়েছে এখান থেকে বাইবিট অপশন একটা ক্লিক করে দিবেন। আর এই যে ওয়াকেক্সটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, তো এটাতে যার কোনো প্রকার দরকার নেই। আমরা এখান থেকে সরাসরি বাইবিটে চলে যাচ্ছি, আপনি এখান থেকে বাইবিটে চলে আসবেন। ওকে, তারপর এখান থেকে সেন্ড হেয়ার নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি একটি বাইবিট অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর বাইবিট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে কিন্তু একটু পরে একটা ভিডিও আসবে, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন, বা ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও আছে, আপনি চাইলে ওইগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইয়েস নামে কিন্তু একটি অপশন আছে। আমরা এখান থেকে ইয়েস অপশন একটা ক্লিক করে দিব। এখানে আমাদেরকে বলতেছে যে আপনার একটি বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা, যদি না থাকে তাহলে এখান থেকে একটা ক্রিয়েট করার কথা বলতেছে। তো আমাদের তো একটি বাইবিট অ্যাকাউন্ট আছে, আমরা এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইবিট ইউআইডি, তারপর এখানে কিন্তু রয়েছে ডগস, ডিপোজিট অ্যাড্রেস, মেমো রয়েছে। এই যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু একটা ভুল করা যাবে না, একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে সরাসরি এটাকে মেনু বার করবো, মেনু বার করে বের হয়ে যাবো। তারপর এখান থেকে আমাদের যে বাইবিট অ্যাকাউন্টটা রয়েছে সরাসরি আমরা বাইবিটে চলে যাব। তো বাইবিটে আসার পরে
এখন আপনার যে কাজটি করতে হবে এখান থেকে যে আপনার ইউআইডিটা রয়েছে এটাকে কিন্তু কপি করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কপিটা করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে মেনু মতো একটা অপশন থাকবে বা প্রোফাইল একটা আইকন থাকবে। তো আপনি জাস্ট এখান থেকে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা আছে। অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইউআইডিটা রয়েছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে। আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দেখাচ্ছে কপিড সাকসেসফুলি। আমরা এখান থেকে এই যে মেনু বার করে আসছিলাম আমরা এই অপশনে চলে যাবো। এখানে আসার পরে এখানে কিন্তু রয়েছে বাইবিট ইউআইডি। ওকে, আমরা জাস্ট এখান থেকে বাইবিট ইউআইডিতে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরবেন এক আঙ্গুল দিয়ে, তারপর পেস্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাইবিট ইউআইডিটা চলে আসছে। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডগস ডিপোজিট অ্যাড্রেস। এখন কিন্তু আপনাদেরকে ডগসের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে ওইটা কিন্তু আপনাকে কপি করতে হবে, তারপর এখানে কিন্তু মেমোটা দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমি এখান থেকে এটাকে মেনু বার করে বের হয়ে আসবো, তারপরে এখান থেকে বাইবিট আসবো। বাইবিট আসার পর এখান থেকে ব্যাক করবো, আমি ব্যাক করলাম। সো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন কোনায় কিন্তু অ্যাসিস্ট নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে অ্যাসিস্ট আসবো। অ্যাসিস্ট আসার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু মনে করেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সরাসরি ডিপোজিট অপশনে যাবো। আপনি এখান থেকে ডিপোজিট অপশনে চলে আসুন। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডিপোজিট ক্রিপ্টো নামে একটি অপশন রয়েছে। আপনি এখান থেকে সরাসরি ডিপোজিট ক্রিপ্টো অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আচ্ছা, এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্লিজ সিলেক্ট ইউর, মানে এখানে কিন্তু একটা অপশন রয়েছে সার্চের মতো। আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সার্চ করতে পারেন ডগস লিখে। আমরা এখানে ডগস লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে নিচে কিন্তু ডগসটা চলে আসছে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ডগসে যাব, আপনি এখান থেকে ডগসে চলে আসুন। ওকে, তো ডগসে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। তারপর এখান থেকে যে টোন নামে অপশনটা রয়েছে আপনি এখান থেকে সরাসরি টোন অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে ওকে করবেন। আমি এখান থেকে ওকে করলাম। তো ওকে করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেমোটা রয়েছে। তারপর হচ্ছে কি এখানে কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে প্রথমে মেমোটাকে কপি করে নিচ্ছি। এই যে এখানে কিন্তু মেমোটা দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন। এখান থেকে সরাসরি মেমোটাকে কপি করবেন। আমি কপি করে নিলাম। ওকে, কপি অপশনে ক্লিক করলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা চলে আসবো সরাসরি এই যে টেলিগ্রামে। এখানে আসার পর এখানে নিচে কিন্তু মেমোটা রয়েছে, আমরা এখান থেকে মেমোটাকে দিয়ে দিচ্ছি। তো আপনি জাস্ট এখান থেকে মেমোটাকে দিবেন, যে ট্যাপ করে ধরবেন, তারপর পেস্ট লেখা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো মেমোটা দিলাম সঠিকভাবে। তারপর এখন কিন্তু আমাদেরকে ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। এজন্য আমরা এখান থেকে আবারও আসবো বাইবিটে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু রয়েছে ওয়ালেট অ্যাড্রেস নামে একটি অপশন। আমরা সরাসরি এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস একটা ক্লিক করে দিচ্ছি। বা এখানে কিন্তু কপি অপশনটা রয়েছে, সরাসরি আমরা এখান থেকে কপি অপশন একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট, কপি হয়ে গেছে। এখন আমরা চলে আসবো সরাসরি যে ডগসে। এখানে আসার পর এখানে কিন্তু যে ডগস ডিপোজিট অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে ট্যাপ করে ধরবেন, পেস্ট অপশন একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে। আপনি অবশ্যই এটাকে দরকার পড়লে 100 বার চেক করবেন। এখানে যদি আপনার একবার ভুল হয় তাহলে ভাই আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না, ঠিক আছে? আপনি কিন্তু টোকেনটাকে ক্লেম করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে এইভাবে একটু চেক করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেমোটা ঠিকঠাক ভাবে রয়েছে। অবশ্যই আপনি এখান থেকে মেমোটাকে চেক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার যে ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে আপনি চাইলে এটাকেও চেক করে নিতে পারবেন এইভাবে। ওকে, তো সবকিছু ঠিকঠাক থাকলে আর আপনার যে ইউআইডিটা রয়েছে বাইবিটের যে ইউআইডিটা রয়েছে অবশ্যই আপনি এখান থেকে সঠিকভাবে দিবেন কপি করে। ওকে, তারপর এখান থেকে যে সেন্ড অপশনটা রয়েছে সরাসরি এখান থেকে সেন্ড অপশনে চলে আসুন। ওকে, তো সেন্ড অপশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফার্ম দেখাচ্ছে। অবশ্যই আমরা এখান থেকে এটাকে কনফার্ম করব। আপনি এখান থেকে সরাসরি এখান থেকে এটাকে কনফার্ম করে নেবেন। আমি এখান থেকে একটা স্ক্রিনশট রাখতে পারি। আর এখানে কিন্তু বলতেছে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার যে কেওয়াইসি ভেরিফিকেশনটা রয়েছে এটা কিন্তু থাকতে হবে আপনার বাইবিট অ্যাকাউন্টের। আমি এখান থেকে আই কনফার্ম এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিপোজিটটা ইন প্রোগ্রেসে চলে গেছে। আমরা কিন্তু 20 তারিখে এখান থেকে মনে করেন সেল করতে পারবো। যে টোকেনটা আমাদেরকে দিবে বা যে টোকেনটা আমরা ক্লেম করলাম এটা কিন্তু মনে করেন 20 তারিখে আমরা এখান থেকে সেল করতে পারবো। সেল করে কিন্তু টাকাটা কিন্তু একেবারে আমাদের পকেটে নিতে পারবো। আর আপনি কিভাবে সেল করবেন এটা নিয়ে কিন্তু A to Z বিস্তারিত ভিডিও আসবে। অবশ্যই এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। একটা লিঙ্ক কিন্তু
দেওয়া থাকবে এই ভিডিওর পিন কমেন্ট, এক্ষেত্রে মনে করেন সবকিছুর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু খুব সহজে ডক্সের যে টোকেনটা রয়েছে তাকে আপনি ক্লেম করতে পারবেন বা উইথড্র করতে পারবেন। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার ডক্সের যে টোকেনটা রয়েছে সেটাকে আপনি ক্লেম করবেন বা উইথড্র করবেন। তো এই সম্পর্কে যদি কোনো প্রকার মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এক্ষেত্রে কিন্তু আপনি আমার সাথে কথাও বলতে পারবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফিজ।